ভাবুন তো, একটি এমন ভূমির কথা যেখানে প্রতিটি পাহাড় যেন হাজার বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে, যেখানে প্রতিটি নদী শুধু জল নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসকে বহন করে চলেছে, যেখানে আকাশ ছুঁয়ে থাকা তুষারাবৃত শৃঙ্গ, ঘন জঙ্গল, রহস্যময় গুহা আর প্রাচীন মন্দির একসঙ্গে সৃষ্টি করেছে একটি অলৌকিক পৃথিবী। এই ভূমিকে বলা হয় দেবভূমি, দেবতাদের দেশ। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি ভারতের অন্যতম রহস্যময় এবং সুন্দর রাজ্য উত্তরাখণ্ডে। কিন্তু বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেন। উত্তরাখণ্ড ভারতের দেবতাদের দেশ, রহস্য, প্রকৃতি, ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য যাত্রা। ভাবুন তো, পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে প্রতিটি পাহাড় হাজার বছরের ইতিহাসের সাক্ষী, যেখানে প্রতিটি নদী শুধু জল নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস বহন করে চলেছে, যেখানে আকাশ ছুঁয়ে থাকা তুষারাবৃত পর্বত, ঘন বন, মহেশ্বরী গুহা এবং প্রাচীন মন্দির মিলেমিশে সৃষ্টি করেছে এক অপার্থিব সৌন্দর্য। এই ভূমিকে বলা হয় দেবভূমি, অর্থাৎ দেবতাদের দেশ। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি ভারতের অন্যতম সুন্দর, মহেশ্বরী ও আধ্যাত্মিক রাজ্য উত্তরাখণ্ড। ভারতের উত্তরাংশে অবস্থিত উত্তরাখণ্ড 2000 সালের 9 নভেম্বর একটি পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এর উত্তরে রয়েছে তিব্বত, পূর্বে নেপাল, পশ্চিমে হিমাচল প্রদেশ এবং দক্ষিণে উত্তরপ্রদেশ। প্রায় 53,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রাজ্যের অধিকাংশই হিমালয়ের পাহাড়ে ঘেরা। এর রাজধানী দেরাদুন এবং গ্রীষ্মকালীন আঞ্চলিক প্রশাসনিক রাজধানী গেরসেইন। এখানে গাড়োয়ালি, কুমায়ুনি ও হিন্দি ভাষী সহ বিভিন্ন সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। উত্তরাখণ্ডকে শুধু একটি রাজ্য বললে ভুল হবে, এটি কোটি কোটি মানুষের কাছে এক পবিত্র তীর্থভূমি, কারণ এখানেই রয়েছে ভারতের বিখ্যাত 4 ধাম: যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। প্রতি বছর লাখ লাখ ভক্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এই 4টি পবিত্র ধামে পৌঁছে যায়। বিশ্বাস করা হয় 4 ধাম দর্শন মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় সাধনা। যমুনোত্রী থেকে উৎপত্তি হয়েছে যমুনা নদীর, গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে ভাগীরথী নদীর যাত্রা, কেদারনাথে বিরাজ করছেন মহাদেব শিব এবং বদ্রীনাথে পূজিত হন ভগবান বিষ্ণু। শুধু তাই নয়, উত্তরাখণ্ডে হয়েছে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান হেমকুণ্ড সাহিব। এছাড়াও রয়েছে অসংখ্য আশ্রম, যোগ কেন্দ্র ও ধ্যানের স্থান, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আত্মিক শান্তির সন্ধানে আসেন। আপনি কি জানেন, ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার যাত্রাও শুরু হয় এই উত্তরাখণ্ড থেকেই। গোমুখ হিমবাহ থেকে বেরিয়ে আসে ভাগীরথী নদী। অন্যদিকে অলকানন্দা নদী হিমালয়ের আরেক প্রান্ত থেকে প্রবাহিত হয়ে আসে। দেবপ্রয়াগে এই 2 নদীর মিলনের পরই জন্ম নেয় গঙ্গা। এই নদী শুধু একটি জলধারা নয়, এটি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, কৃষি এবং কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। উত্তরাখণ্ড প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানেই রয়েছে নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা এবং নীলকণ্ঠের মতো মহিমান্বিত পর্বতশৃঙ্গ। ভোরের প্রথম সূর্যের আলো যখন বরফ ঢাকা পাহাড়ে পড়ে, তখন পুরো পাহাড় যেন সোনার রঙে ঝলমল করে ওঠে। বর্ষাকালে এখানকার বিখ্যাত ফুলের উপত্যকা রঙিন ফুলের সমুদ্রে পরিণত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা শুধু এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্য এখানে আসেন। অন্যদিকে রয়েছে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটি হাতি, চিতাবাঘ, হরিণ এবং শত শত প্রজাতির পাখির বাস। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে উত্তরাখণ্ড আপনার জন্য স্বর্গের মতো। এখানে রয়েছে রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, ট্রেকিং, মাউন্টেন ক্লাইম্বিং, স্কিইং এবং প্যারাগ্লাইডিংয়ের অসাধারণ সুযোগ। বিশ্বের নানা প্রান্ত থেকে অভিযাত্রীরা প্রতি বছর এখানে ছুটে আসেন। ঋষিকেশকে বলা হয় ভারতের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল। একই সঙ্গে এটি বিশ্বের যোগ ক্যাপিটাল হিসেবেও পরিচিত। প্রতিদিন সন্ধ্যায় যখন গঙ্গার তীরে আরতির ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং শত শত প্রদীপের আলো একসঙ্গে জ্বলে ওঠে, তখন সেই দৃশ্য মানুষের মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দেয়। উত্তরাখণ্ড শুধু প্রকৃতি আর আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত নয়, এটি রহস্যেরও এক বিশাল ভাণ্ডার। এখানেই রয়েছে রূপকুণ্ড হ্রদ, যা স্কেলেটন লেক নামেও পরিচিত। বরফ গলে গেলেই হ্রদের তলদেশে শত শত মানুষের কঙ্কাল দেখা যায়।
বিজ্ঞানীরা বহু বছর ধরে এই রহস্যের সমাধান করার চেষ্টা করছেন, কিন্তু এখনও সব প্রশ্নের উত্তর মেলেনি। আরও রয়েছে মানা গ্রাম, যা ভারতের শেষ গ্রাম নামে পরিচিত। লোককথা অনুযায়ী মহাভারতের শেষে পাণ্ডবরা স্বর্গারোহণের পথে এই অঞ্চল দিয়েই যাত্রা করেছিলেন। এখানেই রয়েছে বিখ্যাত ভীম পুল। বিশ্বাস করা হয় ভীম নিজে হাতে বিশাল একটি পাথর বসিয়ে এই সেতু নির্মাণ করেছিলেন। ইতিহাস হোক বা কিংবদন্তি, এই স্থান আজও লাখো মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। উত্তরাখণ্ডের মানুষ অত্যন্ত সরল, পরিশ্রমী ও অতিথিপরায়ণ। এখানকার লোকসঙ্গীত, লোকনৃত্য, উৎসব এবং ঐতিহ্য আজও জীবন্ত। স্থানীয় খাবারের মধ্যে কাফুলি, ফানু, আলুকে গুটকে, ঝাঙরা কি ক্ষীর ও মান্ডুয়ার রুটি বিশেষভাবে জনপ্রিয়। পাহাড়ি মশলা ও সহজ জীবনযাপন এখানকার মানুষের পরিচয় বহন করে। উত্তরাখণ্ড এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং রহস্য একসঙ্গে মিলেমিশে এক অনন্য পৃথিবী তৈরি করেছে। হয়তো এই কারণেই হাজার বছর ধরে মানুষ এই ভূমিকে দেবভূমি বলে সম্মান জানিয়ে এসেছে। আপনি যদি এমন একটি জায়গায় যেতে চান যেখানে পাহাড় আপনাকে নীরবতার ভাষা শেখাবে, নদী আপনাকে জীবনের প্রবাহের অর্থ বুঝিয়ে দেবে এবং মন্দিরের ঘণ্টার ধ্বনি আপনার মনকে শান্ত করে তুলবে, তাহলে উত্তরাখণ্ড অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরও তথ্য সমৃদ্ধ বাংলা ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা ভারতের আরেকটি রহস্যময় রাজ্যের অজানা ইতিহাস নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।